বাংলাদেশে কিন্তু সাপোর্ট করছি না, বাংলাদেশে সেটি হয়নি, ইতিহাসের চেয়ে কিন্তু অনেক কম। বাংলাদেশে সেটি হয়নি, সেটাকে সাধুবাদ না দিয়ে না আমরা এটাকেও আমরা সাধুবাদ দেই না, যে একটাও না হতো সেটাই কাম্য ছিল। কিন্তু যে আপনি দেখেন একটু, আমি খালি ফরাসি বিপ্লবের পর সেনে রেইন অফ টেরর হয়েছে, এরকম হয়েছে সম্প্রতি সময়গুলোতে যদি দেখি, সিরিয়াতে হয়েছে, কিন্তু তারপরেও এটা কিন্তু কোনো যা বাংলাদেশে হয়েছে সেটাও কাঙ্ক্ষিত না। কিন্তু আমি যেটা আলোচনা করছি যে এখন কি বাংলাদেশে ধরেন হাদির উপর যে হামলা, সেটা তো কেউ সমর্থন করে না, আমরা কেউ সমর্থন না। এখন প্রশ্ন হলো, হাদির উপর যে হামলা সেটা কেউ সমর্থন করে না। হাদি কোনো একটা দেশের ভিতরে, দেশের বিরুদ্ধে এক নাগারে বলে যাচ্ছিল। তো এখন প্রশ্ন হলো, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে কি কোনো ধরনের গার্ডিয়ান সংকট বা মুরব্বী সংকট আছে কিনা? না, আমাদের তো সেটা ছিল না। কারণ আপনি ইতিহাস যদি দেখেন, এই ধরনের অভ্যুত্থানের পরে যেটা আপনি শুরু করলেন, যে নানান জায়গায় বিশৃঙ্খলা থাকে, কিন্তু আমরা তো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছিলাম। 3 দিন জুলাই অভ্যুত্থান 3 দিন তো সরকার ছিল না, ওই 3 দিন তো এরকম ঘটে নাই। ওই 3 দিন যদি আমি বুঝতাম যে আজকে আমার 2000 লোককে মেরে ফেলেছে, ও বাংলাদেশের কোনো ব্যাংক কি ডাকাতি হয়েছে? হয় নাই তো। বাংলাদেশ ব্যাংক একেবারে সুরক্ষিত, সমস্ত বাংলাদেশের ব্যাংক সব সুরক্ষিত, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হয় নাই, আমরা নিরাপদ বাড়িতে থেকেছি। তাহলে 3 দিন পরে সরকার যখন আসলো, আমরা সরকারকে সমর্থন দিলাম। আমার দেশের ছাত্র তরুণেরা কি করেছে? রাস্তায় ট্রাফিকের ভূমিকা পালন করেছে। এই ঐক্য তো বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তাহলে সরকার দায়িত্ব নেওয়ার পরে যখন তার প্রশাসন সব কিছু যখন ঢেলে সাজালো, তারপরে কেন পারল না? তারপরে কেন অনৈক্য তৈরি হচ্ছে? এবং সরকারের মধ্যে যেভাবে দৃঢ়ভাবে ভূমিকা রাখা দরকার ছিল, সেটা পারে না। এবং সরকারের দক্ষতার অভাব এখানে 100 ভাগ। আমরা বারবার বলেছি যে সরকারের দক্ষতা বাড়াতে হবে। যে মন্ত্রণালয়গুলো চালাচ্ছে, আপনি দেখেন যে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যে সমস্ত উপদেষ্টারা আছে, এক একজন এক এক রকম কথা বলেন, এবং তাদের মধ্যে সমন্বয়হীনতা, এগুলো তো মানে রাষ্ট্র কাঠামোর মধ্যে পড়বে এবং প্রশাসনের মধ্যে পড়বে। আপনি খেয়াল করেন যে এই যে মব, যেটা একটু আগে স্যারও একমত পোষণ করবেন, 3 দিন হয় নাই যখন সরকার ছিল না। তারপরে সরকার দায়িত্ব নেওয়ার পরে 2-4 দিন বা 1 সপ্তাহ গেল, কিন্তু 2 মাস 3 মাস পরে বাড়তেই থাকলো। এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল। আপনি সরকার কি? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি দেখেন যে একজনরা আসছে যারা যমুনার সামনে, এই সেই তরুণরা আসে তার ওখানে রাত্রি যাপন করলো, গরমের মধ্যে সরকার ঠান্ডা পানি দিয়ে তাদেরকে ব্যবস্থা করলো। তো এই ঠান্ডা পানি যেটা তাদের উপরে ছিটানো হয়েছে, এটা তো সরকারি রাষ্ট্রের যন্ত্র দিয়ে। আবার আপনি যখন যাচ্ছেন 32 ভাঙার জন্য যাচ্ছেন, সেখানে যে কি বলে মানে যে বুলডোজার নিয়ে গেল, মানে যেখানে মানে শেখ হাসিনা শুধু মানে সবেমাত্র পরাজিত শক্তি, পরাজিত হয়েছেন, এতগুলো খুন করেছে, এত কিছু করেছে, সেখানে আবার নতুন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, উস্কাচ্ছে। এটা তো আমরা সমর্থন করি না। সেটাকে আগে বলা দরকার না? না, সেটা তো আমরা সমর্থন করি না, কিন্তু ইতিহাসের কিছু সাক্ষী, সেগুলোকে আপনি এইভাবে ভেঙে দিবেন। সরকার তো প্রোটেকশন নেবে, সরকার ঘোষণা দিয়ে করতো না, যে দ্বিতীয় দফায় তো সফলভাবেই সেটা দিয়েছে।